তরুণ সমাজ যে স্বাধীনতা অর্জন করে নতুন করে বাংলাদেশকে পুনর্জন্ম দিয়েছে, সেই দেশকে দ্রুত গতিতে এগিয়ে নেয়াই নতুন সরকারের শপথ বলে জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আন্দোলনে নিহতদের স্মরণ করে দ্বিতীয়বার পাওয়া স্বাধীনতা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, দেশের জন্য তাকে প্রয়োজন মনে করলে তার কথা শুনতে হবে, আর কোনো বিশৃঙ্খলা না করারও আহ্বান জানান তিনি। দুপুর 2:21 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী উড়োজাহাজটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ভিআইপি লাউঞ্জে উপস্থিত হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। সবার উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ সমাজ দেশকে রক্ষা করেছে, নতুন করে পুনর্জন্ম দিয়েছে। আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। কান্নাজড়িত কণ্ঠে আবু সাঈদের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি হৃদয়ে গেঁথে আছে শিক্ষার্থীদের আত্মত্যাগ। জি আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। বলেন, দ্বিতীয়বার পাওয়া এই স্বাধীনতা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছানোই হবে শপথ। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। তরুণ সমাজের হাতেই দেশের ভবিষ্যৎ মন্তব্য করে পুরনো চিন্তা বাদ দিয়ে তাদের শক্তি কাজে লাগানোর কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। নতুন যে সরকার হবে সেই সরকার মানুষের আস্থার হবে, দমনের নয়। সেই কথাই মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার ভালো আছে এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে। সরকারি লোক দেখলে বলবে আমার লোক। সংখ্যালঘু সাধারণ মানুষ অফিস আদালতের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ষড়যন্ত্রের অংশ। বিশৃঙ্খলা, সহিংসতা নতুন সরকারের যাত্রার শত্রু বলে মন্তব্য করেন তিনি। মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। দেশের মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজনীয়তা আছে কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, তার উপর আস্থা রাখলে কথা শুনতে হবে। বিশৃঙ্খলা, সহিংসতা পরিহার করার আহ্বান জানান তিনি। আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। বাংলাদেশের সম্ভাবনা নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তা ফিরিয়ে আনার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করি আমরা। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।